জঙ্গলের ছায়ায় হারানো ভালোবাসা। ছোট্ট একটি গ্রাম। গ্রামের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে গভীর এক জঙ্গল। সেই জঙ্গল ছিল গ্রামের শিশুকিশোরদের কল্পনার রাজ্য। সেখানে মায়াবী সব গাছপালা, পাখিদের মিষ্টি ডাক আর রহস্যময় নিস্তব্ধতা সবসময় তাদের টানত। এই গ্রামেরই এক কোণে থাকত অনিমেষ আর দীপা। দুজনেই ছিল বয়সে কিশোর, কিন্তু তাদের মধ্যেকার বন্ধন ছিল যেন শতবর্ষের পুরনো। দীপা ছিল গ্রামের সবচেয়ে প্রাণবন্ত মেয়ে। হাসতে হাসতে সবাইকে আপন করে নিত। আর অনিমেষ, সে ছিল একটু শান্ত, চিন্তাশীল। তারা দুজন যেন রাত দিনের মতো বিপরীত। কিন্তু তবুও তাদের বন্ধুত্ব এমন এক বাঁধনে বাঁধা ছিল যা কেউ ছিন্ন করতে পারত না। দীপা আর অনিমেষ একসঙ্গে ঘুরে বেড়াত, খেলত আর স্বপ্ন দেখত। জঙ্গলের এক কোণে ছিল তাদের পছন্দের জায়গা। একটা বড় বটগাছের নিচে বসে তারা গল্প করত। জীবনের হাজারো স্বপ্ন তারা সেই গাছের ছায়ায় বুনত। দীপা বলত, আমরা একদিন এই গ্রামের বাইরে চলে যাব। অনেক বড় শহরে থাকব। সেখানে কেউ আমাদের বাধা দেবে না। অনিমেষ হেসে বলত, তুমি তো এমন ভাবছ যেন শহরে পৌঁছানো খুব সহজ। আমাদের তো এখনই সমস্যার শেষ নেই। দীপা হাসত আর বলত, তোমার এই ভাবনাগুলো আমি ঠিক করে দেব। কিন্তু তাদের এই সম্পর্ক ছিল অনেকের চোখে কাঁটা। গ্রামের লোকেরা বলত, এভাবে ছেলেমেয়ে একসঙ্গে ঘোরাফেরা করা ঠিক না। দীপার মা তাকে বারবার নিষেধ করতেন। অনিমেষের বাবা ছিলেন কঠোর মানুষ। তিনি ছেলেকে বলতেন, এই সব বন্ধুত্ব ভুলে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। একদিন ঘটনা আরেক ধাপে গড়াল। গ্রামের একজন তাদের জঙ্গলের মধ্যে একসঙ্গে দেখে ফেলে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামের বড়রা এই সম্পর্ক মানতে অস্বীকার করে। দীপার পরিবার তাকে কঠিন শাসনে বন্দী করে ফেলল। অনিমেষের পরিবারও তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলল। কিন্তু তারা দুজনেই জানত, তারা একে অপরের ছাড়া বাঁচতে পারবে না। এক গভীর রাতে দীপা জানলার গ্রিল খুলে জঙ্গলে পালিয়ে গেল। আরেকদিকে অনিমেষও গোপনে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা দুজন সেই বটগাছের নিচে দেখা করল। দীপার চোখে অশ্রু, অনিমেষের চোখে কঠিন প্রতিজ্ঞা। তারা ঠিক করল, গ্রামে ফিরে আর কখনো কারো কাছে মাথা নত করবে না। জঙ্গলের গভীরে তারা নতুন জীবন শুরু করতে চাইল। দিনের পর দিন তারা সেই বটগাছের নিচে থাকল। মাটি খুঁড়ে ফল আর গাছের শিকড় খেয়ে বাঁচার চেষ্টা করল। কিন্তু জঙ্গলেও তাদের জন্য জীবন সহজ ছিল না। গভীর রাতে তারা শিয়ালের ডাক শুনত। দিনের বেলায় খাবারের জন্য লড়াই করত। তবুও তারা ভেঙে পড়েনি। কিন্তু কদিন আর এভাবে চলতে পারে? দিন যত গড়াল ততই তাদের শরীর দুর্বল হতে থাকল। একদিন হঠাৎ দীপা অসুস্থ হয়ে পড়ল। অনিমেষ তার যত্ন করতে গিয়ে নিজেও অসুস্থ হয়ে পড়ল। দুইজনেই বুঝতে পারল, হয়তো আর বেশিদিন তাদের সময় নেই। শেষ রাতের আকাশ ছিল ভীষণ সুন্দর। চাঁদের আলো বটগাছের পাতার ফাঁক দিয়ে তাদের মুখে পড়ছিল। দীপা অনিমেষের হাত ধরে বলল, আমরা কি ভুল করেছিলাম? অনিমেষ মাথা নেড়ে বলল, না, আমাদের ভালোবাসা কখনো ভুল হতে পারে না। হয়তো এটাই আমাদের ভাগ্য। তাদের ঠোঁটে শেষ হাসি ছিল। পরদিন সকালে জঙ্গলের পথ দিয়ে একজন কাঠুরে যাওয়ার সময় বটগাছের নিচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখল। খবর ছড়িয়ে পড়ল গ্রামে। সবাই ছুটে এল। কেউ কেউ দুঃখ প্রকাশ করল, কেউ বা বলল এটাই তাদের প্রাপ্য ছিল। কিন্তু বটগাছের ছায়ায় পড়ে থাকা দুটি হাত একে অপরকে শক্ত করে ধরেছিল। গ্রামের সবচেয়ে কড়া মনের মানুষও তা দেখে চুপ হয়ে গেল। জঙ্গল আর সেই বটগাছ আজও আছে। গ্রামে লোকেরা বলে, সেই বটগাছের ছায়ায় কখনো কখনো একজোড়া কিশোর কিশোরীর হাসির শব্দ শোনা যায়। কেউ বলে এটা তাদের আত্মার ছায়া, কেউ বলে এটা শুধু বাতাসের খেলা। কিন্তু যারা ভালোবাসার গভীরতা বোঝে, তারা জানে দীপা আর অনিমেষ তাদের ভালোবাসাকে অমর করে রেখে গেছে। শেষ কথা, দীপা আর অনিমেষের এই গল্প কেবল তাদের জীবনের কথা নয়, এটা আমাদের সমাজের কুসংস্কার, কঠোরতা আর ভালোবাসার প্রতি অসহিষ্ণুতার কথাও বলে। হয়তো তাদের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তাদের ভালোবাসা প্রমাণ করে দিয়েছে,
সত্যিকারের ভালোবাসা কখনোই হারায় না।